চাচা হেনা কোথায়? বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা? চাচা হেনা কোথায়? আজ 26শে জুলাই। হ্যাঁ গাইস, আজ থেকে প্রায় 30 বছর আগের আজকের এই দিনে ঢাকায় সিনেমার ইতিহাসে মানে ট্র্যাজেডি কিং সিনেমা নামে ট্র্যাজেডি কিং হওয়ার মতন একটা সিনেমা রিলিজ পেয়েছিল 1996 সালের 26শে জুলাই। বাংলাদেশের অন্যতম একজন সেরা অভিনেতা যাকে ট্র্যাজেডি কিং বলা হয় বাপ্পারাজ, তার অভিনীত প্রেমের সমাধি সিনেমাটি 1996 সালের 26শে জুলাই রিলিজ পায়। এই সিনেমার আজকে 30 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ গাইস, এই সিনেমার আজকে 30 বছর পূর্ণ হয়েছে। আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা জানাই এই প্রেমের সমাধি সিনেমাকে, যেটা পরিচালনা করছেন ইফতেখার জাহান। উনি খুব অত্যন্ত মানে কি বলতাম মানে নিখুঁত হাতে এমন একটা গল্প মানুষের মাধ্যমে উপস্থাপন করেছে, যে গল্পটার মাধ্যমে মানে মূল বিষয় হচ্ছে কি ত্যাগের মাধ্যমে একটা ভালোবাসাকে যে কিভাবে ইতিহাস করা যায় এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। আর এই একটা সিনেমা করার মাধ্যমে আমাদের ট্র্যাজেডি কিং যাকে বলা হয় বাপ্পারাজ ভাই, উনি এই এক সিনেমার মাধ্যমে মানে সকল দর্শকের কাছে তার যে নাম টাইটেল আমরা সবসময় কি মেগা স্টার, সুপারস্টার, কিং খান এই ধরনের উপাধিগুলো সব জায়গার মধ্যে সবসময় শুনে আসছে, কিন্তু ট্র্যাজেডি কিং টাইটেল আমার মনে হয় না যে বাংলাদেশ বাদে বাংলাদেশের হিরো বাপ্পারাজ বাদে আর এই ধরনের কোনো টাইটেল কোথাও কখনো ব্যবহার হয়েছে কিনা। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই এক সিনেমার মাধ্যমে বাপ্পারাজ ভাইকে পৃথিবীর মানে বাংলা ভাষাভাষী যে রাষ্ট্রগুলো আছে বা বাংলা ভাষাভাষী অন্যান্য দেশের মধ্যে যারা থাকে তারা বাপ্পারাজ ভাইকে চিনছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সিনেমার একটা বড় একটা মানে বিশাল বড় একটা হিউজ হিট একটা ডায়লগ আছে, চাচা বাড়ি করে এত সাজানো কেন? চাচা হেনা কোথায়? বাপ রে বাপ, মানে 2025 সালে এই একটা ডায়লগ এত পরিমাণ ভাইরাল হয়েছে যে মানে যখন 1996 সালে সিনেমাটা রিলিজ পাইছে তখন কিন্তু ওই সময় ওই বছর ওই সিনেমাটা সুপারহিট সিনেমা হয়েছে, কিন্তু এত পরিমাণ মানে তখন তো ইউটিউবের যুগ নাই বা তখন কোনো ফেসবুকের যুগ না, এত পরিমাণ মানে ভাইরাল হয় না এই ডায়লগটা, যেটা 2025 সালে আইসা বাপ্পারাজ এবং শবনম উনি মানে নায়িকা হিসেবে ছিল, এই একটা ডায়লগ চাচা হেনা কোথায়, ও ভাই যে পরিমাণ ভাইরাল হয়েছে এই সিনেমার এই একটা সামান্য একটা ডায়লগ মানুষ মানে এমন ভাবে হিট করছে যে এটা নিয়ে অনেক অফিসিয়াল প্রোগ্রাম বলেন বা অনেক যে কোনো অনুষ্ঠানের মধ্যে এটা নিয়ে একটা কৌতুক বলেন একটা অভিনয় বলেন সব ধরনের কাজ হয়েছে। হ্যাটস অফ ভাই, এই সিনেমার 30 বছর পূর্ণ হয়েছে, এই সিনেমাটা ওই সময় ব্লকবাস্টার হয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় বিষয় ছিল এই সিনেমায় বাপ্পারাজের অভিনয়। ভাই বাপ্পারাজ কোন লেভেলের অভিনয়, আপনারা যদি বাপ্পারাজের পুরাতন যত সিনেমা আছে 80-র দশক থেকে ধরে 90 দশকের মধ্যে 2000 সালের আগ পর্যন্ত যত সিনেমা বাপ্পারাজ বের দেখবেন সব সিনেমায় মনে করেন মনোমুগ্ধকর অভিনয় করছে। সে আসলে অন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেছে এই এক সিনেমার মাধ্যমে। আসলে ভালোবাসা যে সবসময় যে একটা জিনিস পেলে যে সবকিছু হয়ে যায় তা না, এই সিনেমায় শিক্ষা দিছে যে ত্যাগের মধ্যে যে সুখ আছে এটাই আসলে সত্যি। মানে কবিরা বা লেখকরা বলে যে ভোগের সুখটা ত্যাগই সুখ, এই সিনেমাটা এই দিক দিয়ে কিন্তু পুরো 100% মার্ক পাইছে। এই সিনেমার আর একটা বিষয় হচ্ছে এই সিনেমার মধ্যে 7টা গান আছে। এর মধ্যে সবাই তো জানে যে প্রেমের সমাধি ছেড়ে এই গানটা এখনো মানুষের মুখে মুখে। আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, এই সিনেমার 7টা গানের মধ্যে কোন গানটা আপনার কাছে সবচেয়ে বেশি ফেভারিট? অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হয়েছে এই সিনেমার যে ডায়লগটা সবার মুখে মুখে এখনো আছে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই সিনেমাটা যারা বিটিভিতে দেখছেন, হ্যাঁ গাইস এখনো বলতেছি যারা বিটিভি যুগে দেখছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি অবশ্যই একটা নতুন একটা চ্যানেল নিয়ে আসি, হ্যাঁ সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কমেন্টস আপনাদের যে কোনো যে বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আর কি বলতাম, এই ধরনের সিনেমা আসলে বাংলা ইতিহাসে আর মনে হয় না কখনো আর আসবো, কারণ বাপ্পারাজ একটাই হয়, ট্র্যাজেডি কিং একজনে হয়, সেটা আমাদের বাপ্পারাজ ভাই। তার এই সিনেমার মাধ্যমে তার এই অভিনয়
এত উচ্চতায় নিয়ে গেছে, তার মানে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যে বাপ্পারাজকে আগে মানুষ ওরকম চিনে নাই, কিন্তু ট্র্যাজেডি কিং হিসেবে সারা, আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে বাংলাদেশের বাপ্পারাজ ভাইয়ের নাম আসবো। এই বাপ্পারাজ ভাইয়ের জন্য দোয়া করে আমার চ্যানেল থেকে অনেক অনেক শুভকামনা জানাই। এই সিনেমাটা যাতে আরো 3 যুগ যায়, মানুষ যাতে এই সিনেমাটার নাম, বাপ্পারাজ ভাইয়ের নাম, অমিত হাসান ভাইয়ের নাম, শবনমের নাম সবাই মুখে মুখে রাখে, পরিচালক ইফতেখার জাহান আহমেদ তারও যেন সবাই চিনে। আসলে এই ধরনের সিনেমা বাংলার ইতিহাসে স্বর্ণ করে লেখা প্রয়োজন, আর হয়েছে ফিউচারে যাতে এই ধরনের সিনেমা আরো আসে। সবাই ভালো থাকেন, চ্যানেলটার পাশে থাকেন। আল্লাহ হাফেজ। একটু লম্বা হয়ে গেছে, আসলে 30 বছরের জিনিস তো তাড়াতাড়ি শেষ করা যায় না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।